নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে মুরগির মাংস। আমি কিভাবে রান্নাটা বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ। আলুটাকে আমি দু টুকরো করে নিয়েছি যেহেতু আলুগুলো ছোট ছিল। মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সাথে আছে কড়াইশুঁটি বা মটরশুঁটি। গোটা গরম মশলা আমি কৌটোর মধ্যে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নেব। ঘি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। সর্ষের তেলে রেসিপিটা হবে। আর বাটা মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, আদা, রসুন বাটা। এগুলো আমি সব শিলে বেটেছি। এবার কড়াই বসিয়ে দেব সর্ষের তেল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা তেজপাতা। তেজপাতা আমি কেটে দিয়েছি দু টুকরো করে, বড় তেজপাতা সেই জন্য। এবার আমি এই ফোড়নের উপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর দেবো কাঁচা মশলাপাতি যা যা নিয়েছিলাম, যেমন আদা, রসুন, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো। কড়াইশুঁটিটা মশলার মধ্যে ধরছি না, তবু আমি একসাথে দিয়ে দিলাম। সমস্ত কাঁচা উপকরণ এবার ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা জোরে দিলে হবে না, আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে। দেখুন কীরকম তেল ছাড়া মতো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি নুন দিইনি, এতে করে মাংসের স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। আপনারাও এরমভাবে কড়াইশুঁটি দিয়ে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। যখন ভাজা হয়ে যাবে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি আলাদা করে ভাজিনি। দিয়ে দিচ্ছি বাকি মশলাপাতি, যেমন জিরে, ধনে বাটা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিলাম। এই সময় কিন্তু এখনো পর্যন্ত আমি জল ব্যবহার করিনি। আপনারা চাইলে এরকম কষা মাংস খেতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে। এবার আমি কষা মাংসের ওপর দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস। সসটা দেওয়ার পর আর একবার কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল হবে না, আবার খুব গাঢ় গাঢ়ও হবে না। যখন দেখব ঝোলটা ফুটে গেছে তখন আমি ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে কি না, আর দেখছি মাংসটাও সিদ্ধ হয়েছে কি না। আলু এখনও ভালো করে সিদ্ধ হয়নি। সেই জন্য আমি আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলা। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা গাঢ় মতো হয়েছে বা একটু গ্রেভি টাইপের হয়েছে কি না।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে মুরগির মাংস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।